হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা দেশ ও দেশের বাইরে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জানান, দোষী প্রমাণিত হলে বাতিল হবে আইনজীবীদের লাইসেন্স। শাকের আরজুর আরেকটি রিপোর্ট। ষোড়শ সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করায় বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ডিম ছুঁড়ে তাদের এজলাস ছাড়তে বাধ্য করেন কয়েকজন আইনজীবী। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বৃহস্পতিবার এ নিয়ে দফায় দফায় বৈঠক করেন প্রধান বিচারপতি। সকালে প্রথম দফায় বৈঠকে অ্যাটর্নি জেনারেল ও বার সভাপতিকে প্রধান বিচারপতি বলেন, এই ঘটনা দেশ ও বিদেশে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। উনিও মনে করেন যে এটা শুধু একজন বিচারকের উপরে না, একজন আদালত নয়, সমগ্র বিচার ব্যবস্থার বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পরে দুপুরে আবারও বৈঠকে বসেন প্রধান বিচারপতি। এতে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা ছাড়াও ছিলেন অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি। সেখানে উঠে আসে এমন কাণ্ড ঘটানোর পেছনে যারা জড়িত তাদের শাস্তির কথা। প্রধান বিচারপতি দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন সুপ্রিম কোর্ট বারকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা সবাই একমত প্রধান বিচারপতির সঙ্গে। এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করব, রিপোর্ট দেবে, রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বিচার কাজ পরিচালনা করেছেন বিচারপতি আশরাফুল কামাল। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।